নেতাজি ক্লাবের উদ্যোগে গ্রীষ্মকালীন ভলিবল কোচিং ক্যাম্প, অংশগ্রহণ 200 খেলোয়াড়ের। নেতাজি ক্লাবের আয়োজনে শুরু হয়েছে একটি ব্যতিক্রমী গ্রীষ্মকালীন ভলিবল কোচিং ক্যাম্প। 1 মে থেকে শুরু হওয়া এই ক্যাম্প চলবে আগামী 15 মে পর্যন্ত। প্রতিদিন বিকেল 4টে থেকে সন্ধে 6:30 পর্যন্ত বোলপুর নেতাজি ক্লাবের মাঠে আয়োজিত হচ্ছে এই প্রশিক্ষণ কর্মসূচি। বোলপুর এবং আশেপাশের 20টি স্কুল থেকে আসা প্রায় 200 জন ছাত্রছাত্রী এই ক্যাম্পে অংশগ্রহণ করেছে। শুধু অংশগ্রহণকারীরাই নন, ভলিবল প্রেমী দর্শকরাও উল্লেখযোগ্য সংখ্যায় মাঠে উপস্থিত ছিলেন, যা গোটা অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। এই দিন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরভূম জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি সুদীপ্ত ঘোষ। তিনি খেলোয়াড়দের উৎসাহ দিয়ে বলেন, মোবাইল গেম থেকে দূরে থেকে বাচ্চারা মাঠে খেলুক, এটাই কাম্য। খেলাধুলার মাধ্যমেই গড়ে উঠবে সুস্থ সমাজ। তিনি নেতাজি ক্লাবের ধারাবাহিক ক্রীড়া উদ্যোগের প্রশংসাও করেন ও ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন। যদিও প্রথম দিন কিছুটা প্রাকৃতিক দুর্যোগে খেলায় বিঘ্ন ঘটে, তবে পরবর্তীতে আবহাওয়া স্বাভাবিক হলে কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন হয়। স্কুলের প্রধান শিক্ষক, শিক্ষিকা ও ফিজিক্যাল এডুকেশন শিক্ষকরা উপস্থিত থেকে শিশুদের উৎসাহ দেন। নেতাজি ক্লাবের সেক্রেটারি সংলাপ বিশ্বাস জানিয়েছেন, এই 15 দিনের ক্যাম্পে যারা ভালো ফলাফল করবে তাদের সারা বছর প্রশিক্ষণ ও অন্যান্য সুযোগ সুবিধা দেবে ক্লাব। আমাদের লক্ষ্য মাঠমুখী প্রজন্ম গড়ে তোলা। ব্যুরো রিপোর্ট, তারাপীঠ টিভি। বোলপুর নেতাজি ক্লাব, স্কুলবাগান নেতাজি ক্লাবের নতুন যে সম্পাদক এবং সেক্রেটারি, এনাদের উদ্যোগে এবং আমাদের সহযোগিতাতে এই বিভিন্ন স্কুল থেকে আমাদের বোলপুরের বিভিন্ন দিকে যে স্কুল রয়েছে, প্রায় 20টা স্কুল থেকে 150-র মতো ছেলে এসেছে। এবং আমরা দীর্ঘদিন ধরে খুঁজছিলাম যে ভালো ভলিবলার তৈরি করার জন্য কিছু ছেলে মেয়েকে দরকার, এবং যার কারণে নেতাজি ক্লাবে সবারই উদ্যোগে এবং আমাদের প্রচেষ্টাতে এই ক্যাম্পটা শুরু হয়েছে। আমরা এখান থেকে ভালো ছেলেদেরকে বেছে নেব এবং সারা বছর ফ্রিতে আমরা প্র্যাকটিস করাবো। এই ক্যাম্পটাও চলছে ফ্রিতে, এবং এই ক্যাম্পটা শুরু হচ্ছে 4:30 থেকে আমাদের 6:30 পর্যন্ত। এবং প্রতিদিনই এই ক্যাম্পে যে সমস্ত ছেলেমেয়েরা আসছে তাদেরকে আমরা টিফিন দেওয়ার ব্যবস্থাও রেখেছি, এবং সেইগুলো ব্যয় সাপেক্ষ হলেও আমরা এই ক্যাম্পটাকে সাফল্যমণ্ডিত করার জন্য এই টিফিনের ব্যবস্থা করেছি। এবং আমরা ধাপে ধাপে যেভাবে কোচিং করতে হয় সেইভাবে একদম বিগিনার্স হিসেবে বা একদম শুরু করেছে সেই হিসেবে আমরা তাদেরকে একটার পর একটা স্টেপ বাই স্টেপ আমরা শেখাবার চেষ্টা করছি। এবং 2 দিনের ক্যাম্পে আমরা অনেক কিছু অগ্রগতি দেখতে পাচ্ছি আস্তে আস্তে, এবং আগামী দিনে আশা করছি এদের মধ্যে থেকে ভালো ভলিবলার উঠে আসবে, যেটা বীরভূম জেলা, আমাদের ক্লাব তো বটেই, তার সঙ্গে বীরভূম জেলা তথা পশ্চিমবঙ্গের হয়ে জাতীয় দলেও খেলবে বলে আশা করছি। এবং পরবর্তীকালে যদি আমাদের আরো সৌভাগ্য হয়, হয়তো ভারতের হয়ে ইন্টারন্যাশনাল খেলাগুলোতেও খেলতে পারবে, এই আশা রেখেই আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি। এখানে কটা স্কুল যোগদান করেছেন? মোটামুটি 20টার মতো স্কুল থেকে এসেছে, এবং আমাদের একটা চিন্তা ভাবনা আছে, এখন এইটা যদি সাকসেস হয়ে যায় আমরা পরবর্তীকালে মেয়েদের জন্য এরকম একটা ভলিবল ক্যাম্প শুরু করব, এবং সেখান থেকেও আমরা কিছু মেয়েদেরকে তুলে নেবার চেষ্টা করব, যাদেরকে আমরা পরবর্তীকালে সারা বছর ফ্রিতে ক্যাম্প করাতে পারবো, এবং মেয়েদেরও একটা ভালো ভলিবল টিম করব। তাতে যদি মনে হয় এজ গ্রুপ অনুযায়ী যদি করতে পারি, আমরা এজ গ্রুপ অনুযায়ীও টিমগুলোকে তৈরি করতে চাইছি। আমাদের বোলপুর থেকে ভলিবলের ভালো টিম উঠুক, বীরভূম তথা বেঙ্গলের হয়ে খেলুক, এইটাই আশা রেখে করছি। আমার সহযোগী রয়েছে শ্রী পল্টু ঘোষ এবং চন্দন রায়। হ্যাঁ, এরা দুজনেই প্রতিষ্ঠিত ভলিবলার, বহুদিন থেকে ভলিবল নিয়ে নাড়াচাড়া করছে। আমরা সব সমসাময়িক, আমরাও ভলিবল নিয়ে নাড়াচাড়া করেছি, খেলেছি। আজকে আমরা সেটাই আরো কিছু ছেলেদেরকে শেখাতে চাইছি। আপনার নাম এবং পরিচয়? আমার নাম ডক্টর স্বর্ণাভ মুখার্জি। আমি একটা স্কুলের প্রধান হিসেবে কাজ করছি, সরকারি স্কুলেই আছি। আমি খেলাধুলা শিক্ষক, মানে শারীরিক শিক্ষার শিক্ষক, এবং তার সঙ্গেও আমি এই সমাজ সেবার কিছু কাজ করে থাকি। আর এই নেতাজি ক্লাবে আজকে আমি 1989 থেকে আছি। এখানে আমি কিন্তু এই ক্যাম্পের মাধ্যমে এই নেতাজি ক্লাবে ঢুকেছিলাম ভলিবলার হিসেবে, এবং তারপরেও আমি কিন্তু বিভিন্ন জায়গাতে ভলিবল খেলে এসেছি। এবং আমি গোয়ালিয়রে গেছিলাম সায়ের আন্ডারে, এবং পরবর্তীকালে গোয়ালিয়র থেকে ফিজিক্যাল এডুকেশনে যে কোর্স করে এসেছি আমি, ব্যাচেলার ডিগ্রি, বিপি, মাস্টার ডিগ্রি, এমফিল, পিএইচডি, এই সমস্ত কিছু করেছি এই ভলিবলের উপরে। থ্যাংক ইউ। লেগেছে বলো, এই সামার ক্যাম্প নিয়ে দু চার কথা যদি বলেন আমাদের সামনে। নমস্কার, নেতাজি ক্লাবের পক্ষ থেকে আমি সংলাপ বিশ্বাস। আমরা সকলকে রিকোয়েস্ট করেছিলাম আমাদের পার্শ্ববর্তী যে 3টা স্কুল, তাদের হেডমাস্টার মশাই এবং হেডমিস্ট্রেসের কাছে আমরা আবেদনপত্র পাঠিয়েছিলাম যে আপনারা আপনাদের বাচ্চাদেরকে আমাদের ক্লাবে পাঠান। আমরা সামার ভলিবল কোচিং ক্যাম্প এটা ফ্রিতে আমরা করছি,
1 তারিখ থেকে শুরু হয়েছে, 15 তারিখ পর্যন্ত চলবে। এবং এই টাইমে আমরা বিভিন্ন প্লেয়ারদেরকে পাচ্ছি বিভিন্ন স্কুল থেকে আগত। তাদেরকে আমাদের প্রশিক্ষিত যারা শিক্ষক তারা শেখাচ্ছেন, ভলিবল কোচ যারা তারা শেখাচ্ছেন। এবং এটা আমাদের কাছে একটা ব্যক্তি প্রাপ্তির জায়গা, যে ভলিবল হচ্ছে আমাদের একটা আত্মার মতো। তার কারণ নেতাজি ক্লাবের আইডেন্টিটি ভলিবলের উপর বেস করে তৈরি হয়েছিল, এবং গর্ববোধ করি আমরা যে আমাদের ক্লাবে ভলিবল এত সুন্দরভাবে আমরা চেষ্টা করেছি। অতীতের বিভিন্ন প্লেয়ার, আমার ডান দিকেই প্লেয়ার দাঁড়িয়ে আছেন, আমার বাঁ দিকেও রয়েছেন এই ক্লাবেরই প্লেয়ার, এবং প্রত্যেকের একটা বিশাল প্রচেষ্টা। আমাদের এক্সিকিউটিভ বডি নতুন তৈরি হয়েছে, আমাদের প্রেসিডেন্ট রয়েছেন সম্মানীয় পাঁচুদা, প্রত্যেকজন মেম্বার, জুনিয়ররা প্রচুর জন রয়েছেন যারা এটাতে হেল্প করেছেন। এবং সর্বোপরি আমাদের সবার মাথার উপরে রয়েছেন চন্দন সিনহা মহাশয়, অনুভূতি মণ্ডল মহাশয়, আমাদের সুদীপ্ত ঘোষ মহাশয়, আমাদের চেয়ারম্যান বোলপুর পৌরসভার যিনি মেন কান্ডারি, তিনি কিন্তু আমাদের সবসময় খবর নিয়েছেন। এবং যার নাম না করলেই নয়, তিনি বিকাশ রায়চৌধুরী মহাশয়, তিনি সবসময় আমাদেরকে হেল্প করেন। এবং কিছুদিনের মধ্যে আমরা এই ভলিবলের পরেই রক ক্লাইম্বিং এর একটা ইভেন্ট করতে চলেছি, যেখানে তিনি এবং আমাদের ফাউন্ডার মেম্বারদের মধ্যে অন্যতম একজন সদস্য সুব্রত বিশ্বাস মহাশয়, তিনি গোটা বিষয়টাকে দেখভাল করছেন। এবং কলকাতার সঙ্গে একটা টাই আপ করিয়ে রক ক্লাইম্বিংটাকেও আমরা কিন্তু কমিশন করতে চলেছি। এখানে যে সমস্ত প্লেয়াররা এসছে প্রায় 150-র কাছাকাছি, তারা কিন্তু অনুপ্রাণিত হচ্ছে একটা মালার মতো, প্রত্যেকটা স্কুল থেকে বিভিন্ন জায়গা থেকে এসছে। ফলে সবাই কিন্তু একত্রিত, মানে একটা টিম মনে হয়েছে আমাদের দেখে, যে বোলপুর হাই স্কুল থেকে যারা এসছে, নিচুপুরি থেকে যারা এসছেন, বা বাঁধগড়া থেকে যারা এসছেন, বা যারা গোয়ালপাড়া থেকে এসছে, আমার দেখে মনে হয়েছে যে পুরো একটা টিম, একটা পরিবার। ফলে এখানে কিন্তু ভেদাভেদ কিছু নেই, আমরা একটা স্কুল থেকেই এসছি এরকম মনে হচ্ছে। আমি ধন্যবাদ জানাবো আমাদের যারা কোচ যারা রয়েছেন, যারা শেখাচ্ছেন, অক্লান্ত পরিশ্রম করছেন, প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। বোলপুরবাসী যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন, এস নাসরিন ম্যাডাম যিনি আমাদেরকে সবসময়ের জন্য উপকার করেন, সমাজসেবী, তিনি আমাদেরকে সবসময়ের জন্য ব্যাকআপ দেন, এবং তার একটা আশীর্বাদ আমাদের ক্লাবের ক্ষেত্রে রয়েছে। আমরা প্রত্যেকজন মেম্বার যারা অক্লান্ত পরিশ্রম করছে সকাল থেকে রাত অব্দি, জুনিয়র মেম্বার, সিনিয়ররা, মানে আপনি যিনি আমাদের ঝাড় দিচ্ছেন, যিনি আমাদের মাঠে রং করেছেন, প্রত্যেককে আমাদের ধন্যবাদ জানাচ্ছি। আর ধন্যবাদ জানাবো পার্শ্ববর্তী যে ক্লাবগুলো রয়েছে, অর্থাৎ টাউন ক্লাব, ওয়াইটিসি, প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আমরা ফিউচারে এরকম করতে চলেছি যে প্রত্যেকটা ক্লাব একটা পরিবার, এরকম ভাবেই চলুক, যেন ভেদাভেদ না থাকে, আমাদের মধ্যে যেন কোনো দূরত্ব না তৈরি হয়। আমরা চাইছি একত্রিতভাবে খেলা বেঁচে উঠুক বা জেনে উঠুক। এখানে খেলার কয়টি player- স্কুল এখানে কয়টি স্কুল ক্যাম্পে এসেছেন? প্রায় 20টার কাছাকাছি স্কুল ক্যাম্পে অংশগ্রহণ করতে পেরেছে। এবং ফিউচারে আমরা কিন্তু মেয়েদেরও একটা ক্যাম্প করতে চলেছি, এর একই রকম ভাবে এখন ছেলেদের চলছে, এবার মেয়েদের হবে। এই ক্যাম্প থেকে যাদেরকে আমরা চুজ করে নেব, সেই সমস্ত বাচ্চারা কিন্তু সারা বছর জুড়ে ফ্রিতেই কোচিং পাবেন। ফলে সেটা আমাদের কাছে একটা বাড়তি প্রাপ্তির জায়গা বা পাওনার জায়গা। এরপর আমরা বাস্কেটবল স্টার্ট করবো এবং রক ক্লাইম্বিং স্টার্ট করবো। এই ক্যাম্পটা কতদিন ধরে চলবে? এটা 15 তারিখ পর্যন্ত চলবে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম হচ্ছে সংলাপ বিশ্বাস, আমি বর্তমানে নেতাজি ক্লাবের সেক্রেটারি। থ্যাংক ইউ। নমস্কার।